ছাড়া ওই রাঙা মাটির বাবা দেখছাও এই রোদের ভিতরে কষ্ট করে বেটাটা দান করতেছে ওই দে পুইরে। বাবা তুমি যদি পড়াশোনা না করবে চাও তাইলে কিন্তু তোমার ওইভাবে কষ্ট করে ধান কাটতে হইব, পরে দিতে হইব, রইদে পুড়তে হইব, বৃষ্টিতে ভিজতে হইব। বাবা আমি বুঝছি। তাহলে তোমাকে পড়াশোনা করতে হইব। আহের, হ্যাঁ ভাই বলেন। তোমরা দুই বাপ্পাটা যে কথাগুলো বললে, কথাগুলো আমি শুনলাম, সবকিছুই ঠিকই ছিল, কিন্তু একটা বিষয় একটু অন্যরকম হয়ে গেছে। মাস্টার সাহেব কি অন্যরকম হয়ে গেছে একটু খুইলা কন। তুমি তোমার ছেলেকে যে কথাগুলো বলেছো যদি এইভাবে বলো, তাহলে আমাদের কৃষক সমাজ যারা আছে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, তাদেরকে অবহেলা করা হয়। তার কারণ কৃষকরা যে কাজটা করতেছে এটা কিন্তু একটা মহৎ একটা কাজ। তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তারা শস্য উৎপাদন করতেছে। তারা যদি এই কাজটা যদি না করতো তাহলে আমরা বাঁচতাম কিভাবে? তুমি ওদেরকে এইভাবে কথাগুলো বললে সবচেয়ে বেশি ভালো হবে। যে তুমি যখন পড়ালেখা করে বড় হয়ে সফলতা অর্জন করবে তখন ওনাদের জন্য ভালো কোনো কিছু করতে পারবে। হ মাস্টার সাহেব বুঝতে পারছি, আপনাকে মতো তো আর আমাকে এত জ্ঞান নাই। আপনারা মাস্টার মানুষ, যেটা কোন ঠিক আছে।